أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله. And now, Brother Ahmed Didat. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا وويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون. صدق الله العظيم. মিস্টার চেয়ারম্যান এবং ভাই ও বোনেরা, আমি সরাসরি চলে যেতে চাই সাবজেক্টে। যে আবেদনটি যা ব্রাদার সোয়াগাট আমাকে করেছিল তা আমাকে বাধ্য করে একটি বিশ্বাসের স্বীকারোক্তি দিতে, আর তা হল আমরা মুসলিমরা আমরাই একমাত্র অখ্রিস্টান ধর্ম যাদের বিশ্বাসের অন্যতম একটি শর্ত হল যিশুকে বিশ্বাস করা। সেই মুসলিম কোনো মুসলিম নয় যে যিশুকে বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে যিশু খ্রিস্ট ঈশ্বর প্রেরিত সেরা রসুলদের একজন। আমরা বিশ্বাস করি তিনি হলেন মেসায়া। আমরা বিশ্বাস করি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন, যা আজকের অনেক আধুনিক খ্রিস্টান প্রত্যাখ্যান করে। আমরা বিশ্বাস করি তিনি মৃত লোকদের জীবিত করতেন ঈশ্বরের ইচ্ছায়, আর তিনি সুস্থ করতেন জন্মান্ধ ও কুষ্ঠরোগীদের ঈশ্বরের ইচ্ছায়। এই বিষয়গুলোতে আমরা উভয়ে একমত, কিন্তু একমাত্র পার্থক্যটি হল মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে বড় আসল পার্থক্য হল যে আমরা বলি তিনি মানুষরূপে সর্বশক্তিমান ঈশ্বর নন, তিনি ঈশ্বরের দেহধারী নন, এবং তিনি ঈশ্বরের কোনো জন্মদাতা পুত্র নন। রূপক অর্থে ধরলে আমরা সকলেই ঈশ্বরের সন্তান, ভালো মন্দ মিলিয়ে। সেই অর্থে যিশু ঈশ্বরের ঘনিষ্ঠ সন্তান হওয়ারই কথা আমাদের সকলের তুলনায়, কারণ তিনি ঈশ্বরের প্রতি এমন বিশ্বস্ত যা আমাদের মধ্যে কেউ হতে পারবে না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা সম্মত হব যে তিনি সর্বাধিক প্রসিদ্ধ একজন ঈশ্বরের পুত্র, কিন্তু যেভাবে খ্রিস্টানরা বলে সেভাবে নয়, যে তিনি একমাত্র জন্মদাতা পুত্র। জন্ম দেয়া মানে সৃষ্টি করা নয়, সেই অর্থে নয়। এবার চলে আসি সাবজেক্টে। আলোচনার বিষয় হল বাইবেল কি ঈশ্বরের বাণী? এবং ব্রাদার সোয়াগাট আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে ট্রান্সলেশনস এবং ভার্সনস হচ্ছে একই জিনিস। আমাদের মুসলিমদের বেশ কয়েকটি ট্রান্সলেশন রয়েছে কোরআনের, এমনকি ইংরেজি ভাষাতেও। অনেকেই অনুবাদ করেছেন, ইউসুফ আলী, মারমাডিওক পিকথল, এরপর দারিয়াবাদী এবং আরও অনেকেই। আমাদের এই ইংলিশ ট্রান্সলেশনগুলো করেছেন বিভিন্ন লোকজন। কোনো অনুবাদ বা ট্রান্সলেশনের অর্থ হল বিভিন্ন শব্দ চয়নের মধ্যে পার্থক্য। চয়েস অফ ওয়ার্ডস, একটি নির্দিষ্ট বাক্য অনুবাদ করার ক্ষেত্রে বিভিন্ন শব্দে পছন্দ করা, আরবি থেকে ইংলিশ। চয়েস অফ ওয়ার্ডস। ভার্সনস পুরোপুরি ভিন্ন একটি বিষয়। লক্ষ্য করুন, এখানে আমার হাতে রয়েছে এই বাইবেলটি, যা ব্রাদার সোয়াগাট সহ অনেক প্রোটেস্ট্যান্ট এটাকে ঈশ্বরের বাণী হিসেবে গ্রহণ করে না। এটা হলো দ্য রোমান ক্যাথলিক ভার্সন অব দ্য বাইবেল, দ্য ডুয়ে রিমস ভার্সন অব দ্য বাইবেল। এই বাইবেলটিতে রয়েছে 73 বুকস। এই বাইবেলটি 73টি বইয়ের একটি এনসাইক্লোপিডিয়া, যেখানে 7টি বই বেশি রয়েছে তার থেকে যা দিয়ে ব্রাদার সোয়াগাট শপথ নেন। দ্য কিং জেমস ভার্সন, এটা হলো কিং জেমস ভার্সন যা দিয়ে তিনি শপথ নেন। তার ইভ্যাঞ্জেলিস্ট ম্যাগাজিনে ডিসেম্বর 1985 সেখানে একজন প্রশ্ন করেছে ব্রাদার সোয়াগাটকে বাইবেল ঈশ্বরের বাণী এই সম্পর্কে, এবং এর উত্তরে তিনি বলেছেন ঈশ্বরের বাণী, এরপর ব্র্যাকেটে আমি রেফার করি দ্য কিং জেমস ভার্সন। আপনার ইভ্যাঞ্জেলিস্ট ম্যাগাজিনে আপনি রেফার করেছেন দ্য কিং জেমস ভার্সন। দ্য কিং জেমস ভার্সন ফেলে দিয়েছে সেই অতিরিক্ত 7টি বই, বাদ দিয়েছে, অর্থাৎ অতিরিক্ত সেই 7টি বইকে প্রটেস্ট্যান্ট খ্রিস্টানরা ঈশ্বরের বাণী হিসেবে তা গ্রহণ করে না। আপনারা ব্যবহার করে থাকেন কিছু টেকনিক্যাল পরিভাষা, যেমন অ্যাপোক্রিফা,
যা খ্রিস্টীয় জগতের জনসাধারণ জানে না যে অ্যাপোক্রিফা কি। অ্যাপোক্রিফা অর্থ সন্দেহজনক, দুর্বল, যা ঈশ্বরের বাণী হিসেবে অগ্রহণীয়। তাই প্রটেস্ট্যান্টরা এটাকে বানোয়াট বলে ফেলে দেয়। এই 7টি বই ফেলে দেওয়া হয়েছে এখান থেকে, সুতরাং এই ভার্সনটি প্রটেস্ট্যান্ট খ্রিস্টানরা ঈশ্বরের বাণী হিসেবে তা গ্রহণ করবে না। অ্যাম আই কারেক্ট? দিস ইজ নট দ্য ওয়ার্ড অফ গড। তাই এটাকে রেখে দিলাম। আপনারা আমাকে যা বলেন আমি মেনে নিলাম। আপনারা বলছেন এটি ঈশ্বরের বাণী নয়, আমিও একমত, তাই এটি একপাশে রেখে দিলাম। এখন আপনি আমাকে বলছেন যে এটা ঈশ্বরের বাণী, দ্য কিং জেমস ভার্সন, যাতে রয়েছে 66টি বই। এটি প্রথম প্রকাশিত হয়েছিল 1611 সালে সম্মানিত রাজা কিং জেমসের আদেশে। আজও যার নাম উচ্চারিত হয়। অথরাইজড ভার্সন কার দ্বারা অনুমোদিত? সর্বশক্তিমান ঈশ্বর দ্বারা নয়, কিং জেমস এটার অনুমোদন দিয়েছেন, নট গড অলমাইটি। এখন এটি ফিরে যায় প্রাচীন পাণ্ডুলিপিতে। প্রাচীন বলতে কি বোঝায়? তারা বলে যিশুর 400 থেকে 600 বছর পর, সেটাই প্রাচীন। এখন আমাদের কাছে এসেছে সবচাইতে প্রাচীন পাণ্ডুলিপি, সবচেয়ে প্রাচীন। এখানে এই ট্রান্সলেশনটি অথবা ভার্সন দি RSV, দি রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন, যেটি ফিরে যায় সবচেয়ে প্রাচীন পাণ্ডুলিপিতে, যা কিনা যিশুর 200 থেকে 300 বছর পর লিখিত হয়েছে, অর্থাৎ যা মূল উৎসের কাছাকাছি, যেটি অধিক নির্ভরযোগ্য হওয়ার সবচেয়ে কাছাকাছি, মূল উৎসের নিকটতম। দিস ইজ কমন সেন্স। যদি এটি লেখা থাকতো যিশুর সময়ে আর যদি তিনি তাতে স্বাক্ষর করে দিয়ে যেতেন, তাহলে কোনো প্রশ্ন থাকতো না। একটি 2 থেকে 300 বছর পরের, অন্যটি 4 থেকে 600 বছর পরের। সো তারা এই ট্রান্সলেশনটি পাবলিশ করেছে। এটি প্রকাশিত হয়েছে আপনাদের দেশেও, পাশাপাশি ব্রিটেন, কানাডা, এই সমস্ত দেশগুলোতে এই বাইবেলটি প্রকাশিত হয়েছে। এবং এখানে কিছু আলোকিত শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এই অনুবাদটিতে। এটি এখানে বলছে, চার্চ অফ ইংল্যান্ড নিউজ পেপার বলছে যে এটি সেরা ভার্সন যা উৎপাদিত হয়েছে বর্তমান শতাব্দীতে। এটি দ্য ফাইনেস্ট ভার্সন। টাইমস লিটারি সাপ্লিমেন্ট বলেছে এ কমপ্লিটলি ফ্রেশ ট্রান্সলেশন, যা অনুবাদ করেছে সর্বোচ্চ পণ্ডিতরা। এখানে করা হয়েছে মডার্ন স্কলারশিপ রিসোর্সের পূর্ণ ব্যবহার। লাইফ অ্যান্ড ওয়ার্কস আরেকটি পাবলিকেশন বলছে ভালো বৈশিষ্ট্য সম্পন্ন অনুমোদিত সংস্করণ, যা কিনা অনুবাদের একটি নতুন নির্ভুলতার প্রতীক, নিউ অ্যাকুরেসি। অ্যান্ড দ্য টাইমস অফ UK ইংল্যান্ড বলেছে দ্য মোস্ট অ্যাকুরেট, এবং আসল অনুবাদের কাছাকাছি। এই বাইবেলটির প্রকাশকরা প্রথমে এটি প্রকাশ করে 1952 সালে। তারাও কিছু শ্রদ্ধা নিবেদন করেছে দ্য কিং জেমস ভার্সনের প্রতি, এবং আমি আমার দায়িত্ব পালনে অসম্মান করব যদি আমি আপনাদের কাছে এই শ্রদ্ধাঞ্জলি না পড়ি, যেহেতু ব্রাদার সোয়াগাট এটি পছন্দ করে এবং আমি নিজেও। আমি এখানে যে কয়টাই উদ্ধৃতি দিব তা উদ্ধৃত করব কিং জেমস ভার্সন থেকে। ভাষাটি ভালো লাগে, কিন্তু এখন তারা কেবল দূরে সরে যাচ্ছে কিছু নির্দিষ্ট পরিভাষা ও বাক্য থেকে। এই পরিভাষাগুলো বেমানান এখনকার দিনের খ্রিস্টানদের জন্য। উদাহরণস্বরূপ যে উদ্ধৃতিটি আমার ভাই সোয়াগাট শেষে দিয়েছিলেন, যেখানে পল ছিল দামেস্কের রাস্তায়, খ্রিস্টানদের উপর অত্যাচার হচ্ছিল, যাচ্ছেন দামাস্কাস, এবং একটি কল্পনা দেখেন যেখানে যীশু খ্রিস্ট তার কাছে উপস্থিত হন এবং তার সাথে কথা বলেন হিব্রু ভাষায়। সল, সল, কেন তুমি আমাকে তাড়না দিচ্ছ? হোয়াই কিকেস দাই সেলফ এগেন্স্ট দ্য প্রিক্স? দিস ইজ দি এক্স্যাক্ট কোটেশন ফ্রম দ্য কিং জেমস ভার্সন, যেটা ব্রাদার সোয়াগাট আমি জানি না কেন সে প্রিক্স শব্দটি বাদ দিয়ে বলেছে গড। আমি খ্রিস্টানদের জিজ্ঞেস করছি হোয়াট ইজ গড, আর কেউ জানে না হোয়াট ইজ গড। কেন আপনারা শব্দগুলো চেঞ্জ করছেন? যদি লেখা থাকে প্রিক্স, তাহলে বলা উচিত প্রিক্স। দিস ইজ দি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ অব দ্য কিং জেমস ভার্সন। কিন্তু যদি এখন বলেন গোডস, গোডস, আমার জীবনেও আমি এই শব্দটি শুনিনি। এটি একটি নতুন শব্দ, নতুন পরিভাষা প্রকাশিত হচ্ছে, শব্দ পরিবর্তন করা হচ্ছে, এটা অনুবাদ, তাই আমি এখনও কোনো আপত্তি করছি না। গোডস। অতএব তারা কিং জেমস ভার্সন সম্পর্কে বলেছে দ্য রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সনের সংশোধনীতে, যারা 32 জন উচ্চপদস্থ পণ্ডিত, যাদের পেছনে রয়েছে 50টি সহযোগী সংস্থা। দ্য কিং জেমস ভার্সনকে আখ্যায়িত করা হয়
ইংরেজি গদ্যের শ্রেষ্ঠতম স্মৃতিস্তম্ভ হিসেবে। এটির সংশোধনকারীরা 1881 সালে প্রশংসা পেয়েছিলেন এর সরলতা বা সিম্পলিসিটির জন্য, এর প্রভাব ও সম্মানের জন্য, তৃপ্ত অভিব্যক্তির জন্য, সুরের মূর্ছনা এবং ছন্দের বাচনের জন্য। এমন অন্য কোনো বই নেই যা ব্যক্তিগত চরিত্র নির্মাণে এবং ইংরেজি ভাষাভাষী মানুষের সরকারি প্রতিষ্ঠানে প্রবেশ করেছে। তাই আমরা ঋণী, এর কাছে আমরা অগণিতভাবে ঋণী। যারা ইংরেজি ভাষী মানুষ, দি আমেরিকান, দ্য ক্যানাডিয়ান, দ্য ব্রিটিশ এবং আমার মতো যারা ইংরেজি ভাষাকে নিজের মাতৃভাষা হিসেবে গ্রহণ করেছে। অন্য যে কোনো ভাষার তুলনায় আমি ইংলিশ ভালো বলি, যদিও অত ভালো নয় ব্রাদার সোয়াগাটের মতো, কিন্তু ইংলিশই আমার মাতৃভাষা হওয়ার কথা, কারণ স্বপ্ন দেখি ইংলিশে এবং শপথ করি ইংলিশে, তাই এটি আমার মাতৃভাষা মনোবিজ্ঞানীদের মতে। এই হলো শ্রদ্ধাঞ্জলি। যদি কোরআনের প্রতি কোনো মুসলিম স্কলারও শ্রদ্ধাঞ্জলি জানাতো, আমি এর চেয়ে ভালো ভাবতে পারছি না। এবার প্রিপেয়ার ফর দ্য শক। বলেছি ধাক্কা খাওয়ার প্রস্তুতি নিন। এই 32 জন উচ্চপদস্থ পণ্ডিতদের পক্ষ থেকে, যাদের পেছনে রয়েছে 50টি সহযোগী সংস্থা, তারা বলেছে তবুও দ্য কিং জেমস ভার্সনে রয়েছে গুরুতর সমস্যা, এবং এই সমস্যাগুলোর পরিমাণ অনেক বেশি এবং খুব মারাত্মক। অনেক সমস্যা, এগুলো কিন্তু আমার কথা নয়। তারা বলছে ভুলের পরিমাণ অনেক বেশি এবং খুবই সিরিয়াস, যা ইংরেজি অনুবাদে সংশোধনের আহ্বান জানায়, এবং তারা এটি সংশোধনও করেছে। আর সেই সংশোধনীতে দ্য কিং পিন, যা কিনা খ্রিস্ট ধর্মযাজক ও ধর্মপ্রচারকদের প্রিয় অনুচ্ছেদ, জন 3:16। কোনো খ্রিস্টান ধর্মপ্রচারকের নামই মূল্যবান নয় যদি সে জন 3:16 সাথে ডিল করতে না পারে। জন 3:16। ঈশ্বর জগৎকে এতই ভালোবাসলেন, বলছি অথরাইজড কিং জেমস ভার্সন থেকে, যে তিনি তার একমাত্র জন্মদাতা পুত্রকে দান করলেন। আমার ভাই সোয়াগাট বিগটেন শব্দকে পরিবর্তন করে বলেছে ইউনিক। দিস ইজ নট ফ্রম দ্য কিং জেমস ভার্সন। দ্য কিং জেমস ভার্সনে রয়েছে বিগটেন। আমি দেখেছি ব্রাদার সোয়াগাটকে টিভিতে, অথবা ছিল ভিডিও, এই সকালেই, আজ সকালেই। সেখানে তিনি কথা বলছিলেন একটি গ্রুপের সাথে, যেটি তার নিজেরই চার্চের গ্রুপ, যেখানে তিনি শিক্ষা দিচ্ছিলেন ব্যাবিলনের, অথবা হতে পারে অন্য কিছু। সেখানে তিনি বলেছিলেন বিগটেন, আজ সকালে, এবং মাত্র 8 ঘন্টা পর সে বলছে ইউনিক। বলছি বিগটেন শব্দটি নিয়ে কি আপনি লজ্জিত? আপনার বলতে কি লজ্জা হয় যে যিশুই একমাত্র জন্মদাতা পুত্র? তো ব্রাদার সোয়াগাট কিছু বই লিখেছে, এর মধ্যে 30টি আমি কিনেছিলাম এখানে আসার আগে সাউথ আফ্রিকায় থাকতে। এই যে এগুলো তার বই, যার মধ্যে 30টিরও বেশি ক্রয় করে আমি পড়ে ফেলেছি। আমাকে তা করতে হয়েছে। আমি জানতে চেয়েছিলাম যে আমার ভাই কি বলছে, আসলে সে কি বিশ্বাস করে। কেননা যখন আপনি কথা বলবেন কোনো খ্রিস্টানের সাথে, তখন দেখবেন যেন প্রতিটি খ্রিস্টানই ইউনিক, একদম ইউনিক। কোনো একটি বিষয়ে তার দৃষ্টিভঙ্গি জানতে চাইলে সে বলবে আমি তা মানি না, আবার আরেকজন বলবে আমি এইটা মানি, ওইটা মানি না, এবং তাদের প্রত্যেকেই এই হাজার মিলিয়নের মাঝে যার সাথে আমি দেখা করি সেই নাকি ইউনিক। কেউ দেখবেন চার্চ অফ ইংল্যান্ডের অন্তর্ভুক্ত, কিন্তু সে নিজেই চার্চ অফ ইংল্যান্ডের শিক্ষা বিশ্বাস করে না। আবার কেউ অন্তর্ভুক্ত রোমান ক্যাথলিক চার্চে, কিন্তু সে সত্যিকারই বিশ্বাস করে না রোমান ক্যাথলিক চার্চের শিক্ষা। এভরি ওয়ান ইজ ইউনিক। চলুন দেখি সে তার বইতে কি লিখেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, এবং সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমি পেয়েছি এই জন 3:16, এবং তার বইয়ের কোটেশনেও সে লিখেছে বিগটেন। আজ রাত সে বলছে ইউনিক। আপনারা দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার। আর মুসলিমরা এই পরিভাষাটিতে প্রবল আপত্তি জানায়। পবিত্র কোরআনে আমাদের বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, সর্বশক্তিমান ঈশ্বর কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, এবং তার সমতুল্য কিছুই নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এছাড়া কোরআনের অন্য জায়গাতেও এ ধারণার কড়া নিন্দা জানানো হয়েছে যে ঈশ্বর নাকি সন্তান জন্ম দিয়েছেন, কারণ এটি একটি প্রাণীর কাজ, যা একটি প্রাণীর যৌনতার অন্তর্ভুক্ত। এবং আমরা ঈশ্বরের প্রতি এমন কিছু আরোপ করব না যেমনটি খ্রিস্টানরা শিক্ষা দিয়ে থাকে, যে যিশুই হলো একমাত্র বিগটেন বা জন্মদাতা পুত্র, এবং জন্মদান মানে মেড বা তৈরি করা নয়। আর তাই আমি খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করি, দয়া করে ব্যাখ্যা করুন আপনারা আসলে এর দ্বারা কি বোঝাতে চাইছেন। যে জন্মদান মানে তৈরি করা নয়, আপনারা আমাকে কি বোঝাতে চাইছেন?
এবং বিশ্বাস করুন 40 বছরেও কোনো ইংলিশম্যান আমার কাছে মুখ খোলেনি এবং বুঝাতে পারেনি যে এই জন্মদাতা শব্দটির অর্থ আসলে কি। হোক সে একজন আমেরিকান, সেই লোকটি ছিল একজন আমেরিকান। সে ভিজিট করতে গিয়েছিল আমাদের ডারবান শহরের মসজিদে, আর আমি ছিলাম তার গাইড হিসেবে। তো আমরা আলাপ আলোচনা করছিলাম এবং আমি জিজ্ঞেস করলাম এর মানে আসলে কি, এর দ্বারা কি বোঝাতে চাইছেন? যে জন্মদান মানে সৃষ্টি করা নয়, এর দ্বারা আপনি কি বোঝাতে চাইছেন? সে বলল এর মানে হলো, দেখুন এই আমেরিকান কি বলছে এর মানে হলো ঈশ্বর দ্বারা জন্মিত। আমি বললাম হোয়াট? সে বলল না না না, আমি তা বলছি না, কিন্তু এটির অর্থ তাই, এবং বিশ্বাস করুন এর অর্থ তাই। বলছে জন্মদান মানে সৃষ্টি করা নয়, এর অর্থ ঈশ্বর দ্বারা জন্মিত। আমি বললাম আপনি বিশ্বাস করেন ঈশ্বর এমন কর্ম করেছেন? সে বলল না না, আমি তা বলি না, কিন্তু এর অর্থ তো তাই। তাই মুসলিমরা কঠোর আপত্তি জানায় ঈশ্বরের প্রতি এমন বাজে মন্তব্য আরোপের জন্য যে ঈশ্বর নাকি সন্তান জন্ম দিয়েছেন। আপনাদের এই ভাষা ও প্রশ্নোত্তর অনুসারে রোমান ক্যাথলিক ক্যাটেকিজম, অ্যাংলিকান ক্যাটেকিজম, মেথডিস্টদের প্রশ্নোত্তরে, লুথেরানদের প্রশ্নোত্তরে আপনারা গ্রহণ করেছেন এই স্টেটমেন্ট যে জন্মদান মানে তৈরি করা নয়, আদমের মতো নয়। তারা বলে আদম সহ অন্যান্য সকল প্রাণীকে ঈশ্বর সৃষ্টি করেছেন, সেই রূপক অর্থে ধরলে হি ইজ দ্য ফাদার অফ এভরিথিং। কিন্তু তারা বলে না, যিশু তো তেমন নন, তিনি হলেন জন্মদাতা পুত্র, তৈরি করা নন। তাই বলি প্লিজ আমাকে ব্যাখ্যা করুন, কিন্তু কোনো ব্যাখ্যা নেই। সো মুসলিমরা তাই এতে কঠোর এবং প্রবল আপত্তি জানায়, এবং সেই 32 জন সর্বোচ্চ উচ্চপদস্থ পণ্ডিত যাদের পেছনে রয়েছে 50টি সহযোগী সংস্থা, তারাই এটিকে ফেলে দিয়েছে। এটা কি আমাদেরকে সন্তুষ্ট করতে? না, মুসলিমরা হুমকি দিয়েছে যে বাইবেল থেকে শব্দটি ফেলে না দিলে তোমাদেরকে কোনো তেল সাপ্লাই করব না। আরবরা কি এমন কিছু বলেছে যে বাইবেল থেকে শব্দটি বাদ না দিলে আমরা তোমাদের কোনো তেল সাপ্লাই করব না? কেন তারা ফেলে দিয়েছে? কারণ এটা ছিল মন গড়া অতিরিক্ত সংযোজন। ইট ওয়াজ নট দ্য ওয়ার্ড অফ গড। আপনারা যে বাইবেলটি বহন করছেন তাতে রয়েছে ইন্টারপোলেশন, এবং আপনি আজ সকালে বলেছেন এমনকি একটি শব্দও যদি, মাত্র একটি শব্দও যদি যেখানে থাকার সেখানে না থাকে, তাহলে পুরো বইটিকেই ফেলে দেওয়া উচিত, পুরো বই। কিন্তু এখানে তো কেবল একটি শব্দই নয়, বরং এখানে রয়েছে খণ্ড খণ্ড অংশ, আপনাদের রিভাইজারদের মতে। এবং ব্রাদার সোয়াগার তার একটি বইতে বলেছে যে আপনারা যদি কোনো একটি বিষয়ে সত্যিকারের জ্ঞান লাভ করতে চান তাহলে যান বিশেষজ্ঞদের কাছে। এবং তিনি একটি উদাহরণও দিয়েছেন, আপনি যদি ভূতত্ত্ব সম্পর্কে জানতে চান তাহলে আপনি যান ভূতাত্ত্বিকের কাছে। যদি বাইবেল সম্পর্কে জানতে চান তাহলে কোথায় যাবেন? নাপিতের কাছে না মুচির কাছে? না, আপনি তখন যাবেন বাইবেল বিশেষজ্ঞ পণ্ডিতদের কাছে, এবং তারাই আপনাদের বলছে যে এটি একটি ফ্যাব্রিকেশন। এরপর দ্য ট্রিনিটি, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। ব্রাদার সোয়াগাট এখানে এর হুবহু উদ্ধৃতি দিয়েছে, যা কিনা রয়েছে ফার্স্ট এপিস্টল অফ জন চ্যাপ্টার 5 ভার্স 7-এ, যেখানে বলা হয়েছে বস্তুত স্বর্গে 3টি সাক্ষী রয়েছে, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, এবং এই 3-এর সাক্ষ্য একই। সে আমাকে সময় দিলে বা জানতে চাইলে আমি তাকে দেখাবো যে কোন বইতে তা রয়েছে, তার দেয়া হুবহু উদ্ধৃতি। কিন্তু দেখুন, এটি তো আপনার বাইবেলে নেই। এটা কি তাহলে ঈশ্বরের বাণী নয়? আপনার বাইবেলের সেখানে তা নেই। সেখানে কেন তা নেই? কারণ আপনাদের পণ্ডিতরাই, যারা 32 জন সর্বোচ্চ উচ্চপদস্থ বাইবেল পণ্ডিত, যাদের পেছনে রয়েছে 50টি সহযোগী সংস্থা, তারাই বলেছে যে এটি হলো আরেকটি ফ্যাব্রিকেশন, আরেকটি মন গড়া সংযোজন। তাই তারা এটাকেও বাদ দিয়েছে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই। সো 2টি। এরপর আমি দেখাচ্ছি দি অ্যাসেনশন। ব্রাদার সোয়াগার তার বইতে উদ্ধৃতি দিয়েছে, মার্ক চ্যাপ্টার 16 ভার্স 16। অন্য জায়গায় মার্ক চ্যাপ্টার 16 ভার্স 19। আমি বলছি এটি আপনাদের বাইবেলে নেই। এটি আমি ছাপাইনি, এটা ইহুদিরা ছাপায়নি, হিন্দুরাও ছাপায়নি, ছাপিয়েছেন আপনারা খ্রিস্টানরা। আপনারাই তা ছাপিয়ে আমাদের বলছেন এটি হলো সবচেয়ে আপ টু ডেট বাইবেল, যা ফিরে যায় সবচেয়ে প্রাচীন পাণ্ডুলিপিতে। তো আমি মার্কের 16তম অধ্যায়ের সন্ধান করে দেখতে পাচ্ছি 8 নং অনুচ্ছেদেই এর সমাপ্তি ঘটেছে। 9 থেকে 20 অনুচ্ছেদ নিখোঁজ। এটা কি আমি তুলে ফেলেছি? মুসলিমরা তুলে ফেলেছে? না, 32 জন সর্বোচ্চ পণ্ডিত, যাদের পেছনে রয়েছে 50টি সহযোগী সংস্থা, তারা ভেবেছে এটি হলো আরেকটি মন গড়া অতিরিক্ত সংযোজন, যা খ্রিস্টানদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাই তারা এটাকেও ফেলে দিয়েছে। এখন এটিও আপনার বাইবেলে নেই, আর এ কারণেই এটি ঈশ্বরের বাণী নয়। যদি এটি ঈশ্বরের বাণী হয় তবে সেটি ঈশ্বরের বাণী নয়। কিন্তু আমি নিচ্ছি আরেকটি বাইবেল,
দেখুন, এই দুটোই দেখুন। ব্রাদার সোয়াগাট একরকম। এই দুটো দেখুন। আবার ফিরে দেখি এর ভেতরে কি রয়েছে, যা কিনা ফেলে দেওয়া হয়েছিল দি অ্যাসেনশন। কেবলমাত্র দুটি স্থানে গসপেলে যার উল্লেখ রয়েছে। ইন দ্য গসপেল অফ ম্যাথিউ, মার্ক, লুক অ্যান্ড জনের মধ্যকার দুইটি জায়গায় অ্যাসেনশন উল্লেখ রয়েছে। মার্ক চ্যাপ্টার 16 ভার্স 19, লুক চ্যাপ্টার 24 ভার্স 51। ফেলে দেয়া হয়েছে এই ভার্সন থেকে, থ্রোন আউট অ্যাজ ফ্যাব্রিকেশন, দি অ্যাসেনশন। এবং তবুও এই বাইবেলের উল্লেখিত প্রতিটি জায়গায় বলছে যে যিশু তিনি জেরুজালেমে গিয়েছিলেন গাধায় চড়ে। ম্যাথিউ বলছে, মার্কও বলছে তিনি গাধায় চড়ে গিয়েছিলেন, লুক বলছে তিনি গাধায় চড়ে গিয়েছিলেন, জনও বলছে তিনি গাধায় চড়ে গিয়েছিলেন। দেখুন, ঈশ্বর তা মিস করবেন না যে তার ছেলে গাধায় চড়ে জেরুজালেম গিয়েছিলেন, যেখানে প্রত্যেক টম, ডিক অ্যান্ড হ্যারি গাধায় চড়ে জেরুজালেম যেত, যা তিনি ভুলবেন না। কিন্তু অ্যাসেনশনে তা উল্লেখ করা হয়নি একবারও। আর যেখানে উল্লেখ ছিল তা ফেলে দেওয়া হয়েছে। কিন্তু আমি একই রকম আরেকটি বাইবেল কিনেছি, একেবারে অভিন্ন। দেখুন, যা ছাপিয়েছে একই প্রতিষ্ঠান। আর দেখুন, তারা যা ফেলে দিয়েছিল তাই তারা আবার পুনরায় ফিরিয়ে এনেছে। কিভাবে এটি সম্ভব? কিভাবে তা করেন? হোয়াট গেমস আর ইউ পিপল প্লেয়িং? লুক অ্যাট দিস। পেছনে ফিরুন। এটা 1971 সালের সংস্করণ। পেছনে ফিরুন। সাধারণ বেচারারা জানে না যে কি হচ্ছে এসব, কোন ধরনের গেম যে আসলে খেলা হচ্ছে। আপনারা ভূমিকা পড়েন। বিদ্বান ধর্মপ্রচারকরা ভূমিকাটি পড়ে, কিন্তু তারা ভূমিকায় যা পড়ে তা তাদের ধর্মসভায় বলে না। ভূমিকায় আমাদেরকে বলা হয়েছে যে স্বতন্ত্রভাবে এবং দুটি গির্জা সম্প্রদায় তারা তাদেরকে চাপ দিয়ে বাধ্য করেছিল এটিকে ফিরিয়ে আনতে। তা না হলে নিজেদের বিরুদ্ধেই প্রচার করতে হবে, বলতে হবে এটা না কিনে কিনুন কিং জেমস ভার্সন। এটা কিনবেন না, কিনুন কিং জেমস, হোক তা আপ টু ডেট বাইবেল, অথবা ফিরে যাক প্রাচীন পাণ্ডুলিপিতে। না না, সেটি ধরবেন না, এটাই বেশি নিরাপদ। কেননা এটাই আমরা প্রচার করে এসেছি ফিশ ধরার জন্য। তার চাইতে এই বড়শি বা টপটি দিয়ে মাছ ধরা তুলনামূলক সহজ। এ কারণেই ডেল কার্নেগি মাছ ধরার ব্যাপারে তার বই কিভাবে বন্ধুকে জয় করতে হয় এবং তাকে প্রভাবিত করতে হয় সেখানে বলেছে, আমার পছন্দ স্ট্রবেরি অ্যান্ড ক্রিম, বেশিরভাগ আমেরিকানেরও তাই। কিন্তু মাছ ধরার সময় ব্যবহার করি পোকা, কীটপতঙ্গ দেই বড়শিতে। এমন না যে আমি পোকা ভালোবাসি, কিন্তু এটাকে ফিশ পছন্দ করে তাই দেই পোকা। একইভাবে যদি ফিশ ধরতে চান তবে আপনাকে সঠিক টোপ দিতে হবে। অ্যাসেনশন এখন তা আগের জায়গায় ফিরিয়ে এনে পুনরুদ্ধার করা হয়েছে। ভূমিকায় বলা আছে হোয়াই। ঈশ্বর কি তা করতে বলেছেন? ঈশ্বর এই স্কলারদের সাথে এত ফ্রিলি কথা বলবেন না, যেমনভাবে সহজেই ফ্রিলি তিনি কথা বলেন ব্রাদার সোয়াগাটের সাথে তার দাবি অনুযায়ী। আপনারা তার বই পড়লে দেখবেন যে ঈশ্বর তার কাছে আসেন, কথা বলেন এবং বলেন সান। তাকে নাকি ডাকেন পুত্র বলে, যেভাবে তিনি তার নিজের পুত্র যিশুকেও ডাকেননি ইনভার্টেড কমায়। তিনি কখনো পুত্র বলে ডাকেননি, ডেকেছে থার্ড পারসন। বলেছেন এটি আমার পুত্র যার প্রতি আমি সন্তুষ্ট। তবে ব্রাদার সোয়াগাটকে নাকি বলেছেন মাই সান, নট সো ফ্রিলি। তাই আমি বলছি, দেখুন, এটি ঈশ্বরের বাণী নয়। তারা বলে যে তাদের এই চার্চ গ্রুপগুলো ইতোমধ্যে তারা হিসাব করে বের করেছে যে তারা নাকি মুনাফা অর্জন করেছে $15 মিলিয়ন অন দিস ভার্সন। তারা এটি রিমুভ করার পূর্বে 15 মিলিয়ন। ব্রাদার সোয়াগাট কিছু সুন্দর বই লিখেছে, বিউটিফুল বুকস। ইনসেস্ট, পর্নোগ্রাফি, হোমোসেক্সুয়ালিটি, অ্যালকোহল, সডম অ্যান্ড গোমোরা। আমি নিজেও ভাবতে পারি না যে আমি এর চেয়ে ভালো লিখব। বিউটিফুল রাইটিংস। ইনসেস্ট, সে বলেছে এটি আমেরিকান সোসাইটির কলঙ্ক, দ্য ডার্ক স্টেইন অন আমেরিকান সোসাইটি। এটি ধারণ করেছে মহামারী আকারে। ইনসেস্ট, আমার দেশের পরিসংখ্যান অনুযায়ী সাউথ আফ্রিকার শ্বেতাঙ্গদের 8% অফ অল হোয়াইট পিপল তারা করছে ইনসেস্ট। 8%, প্রতি 12 জনের একজন করছে এই অজাচার। জানি না এখানে পার্সেন্টেজ কত, বাট ব্রাদার সোয়াগাট আমাদেরকে বলেছে যে এটি নাকি মহামারী আকার ধারণ করেছে আপনাদের এই মহান দেশ আমেরিকায়। এবং সে এক্সাম্পলও দিয়েছে পবিত্র বাইবেল থেকে, যে পবিত্র বাইবেলে রয়েছে ইনসেস্টের 10টি কেস বা ঘটনা। আমি সেটা জানতাম না। আমি জানতাম যে বাইবেলের প্রথম যে বই জেনেসিস সেখানে আছে 4টি। ব্রাদার সোয়াগাটের বই আমাকে শিক্ষা দিয়েছে 5টি পেতে, যা প্রথম বইতেই।
যেন এটি অজাচারের উপর গঠিত একটি পাঠ্য বই, যা আপনাকে শেখাবে যে কিভাবে আপনি অজাচারে জড়াবেন। এটা বুক অব গড, 10 কেসেস অফ ইনসেস্ট। এবং বলা হয় যে আপনি যে ধরনের খাবার খাবেন, যদি খান জাঙ্কি ফুড হবেন জাঙ্কি, যদি পড়েন জাঙ্কি জিনিস আপনার মাইন্ডও হবে জাঙ্কি। আপনারা কি পড়েন এসব? দেখতে পাচ্ছেন আমরা হচ্ছি প্রোগ্রামিং। আমরা যাই দেখছি, যাই পড়ছি, আমরা হচ্ছি প্রোগ্রাম। আপনারা পড়েন ইনসেস্ট ইনসেস্ট ইনসেস্ট, পিতার সাথে কন্যা, পুত্রের সাথে মা, শ্বশুরের সাথে পুত্রবধূর, ভাইয়ের সাথে বোনের। হোয়াট ইজ দিস? 10 কেসেস অফ ইনসেস্ট। যদি আপনি পড়েন ইনসেস্ট ইনসেস্ট ইনসেস্ট, একটু ভেবে দেখুন যে এটি নাকি মহামারী আকার ধারণ করেছে। আপনারা দেখবেন ডক্টর ভার্নন জোন্স, যিনি একজন আমেরিকান সাইকোলজিস্ট, খুবই বিখ্যাত। তিনি স্কুল শিশুদের বিভিন্ন গ্রুপে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন যারা নির্দিষ্ট কিছু গল্প পড়ছিল। সেখানে তিনি জানান যে এই গল্পগুলো তুচ্ছ হলেও এটি চরিত্রকে স্থায়ীভাবে চেঞ্জ করে ফেলে, এমনকি একটি ন্যারো ক্লাসরুম সিচুয়েশনেও। যে ধরনের গল্প আপনি পড়বেন, তারা যে টাইপের জিনিস পড়বে এবং যে টাইপের জিনিস দেখবে, সেই ধরনের মেন্টালিটিই তাদের তৈরি হবে। সো এগুলো কি ঈশ্বরের বাণী? কেন সর্বশক্তিমান ঈশ্বর তার নিয়মের বাইরে গিয়ে তার পবিত্র বইতেই আপনাদের বলতে যাবে 10 কেসেস অফ ইনসেস্ট কাপলিং, 10 কেসেস? সো এজন্যই বলছি আমার প্রিয় ভাই ও বোনেরা যে এটি ঈশ্বরের বাণী নয়। প্রথম 5টি বই যেগুলোকে মনে করা হয় মুসার বই বলে, জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, নাম্বারস অ্যান্ড ডিউটোরনমি, এই সংশোধনকারী বিশিষ্ট পণ্ডিতরা তারা আজ আমাদের বলছে যে মুসা বইগুলো লিখেননি, তিনি বইগুলোর লেখক নন। লেখকরা হলো জেনেসিস লেখক, দ্য ফার্স্ট বুক অফ মৌজেস আছে ইনভার্টেড কমায়, এক্সোডাস সেকেন্ড বুক অফ মৌজেস আছে ইনভার্টেড কমায়, লেভিটিকাস থার্ড বুক অফ মৌজেস আছে ইনভার্টেড কমায়, নাম্বারস ফোর্থ বুক অফ মৌজেস আছে ইনভার্টেড কমায়, ডিউটোরনমি ফিফথ বুক অফ মৌজেস আছে ইনভার্টেড কমায়। আমি জিজ্ঞেস করছি কেন এই ইনভার্টেড কমা? কিসের জন্য? হোয়াই দিস ইনভার্টেড কমাস? কারণ তারা আপনাদের জানিয়ে দিচ্ছে ইন এ ভেরি ভেরি ডিপ্লোম্যাটিক সাইকোলজিক্যাল উপায়ে যে এই কথাগুলো আমাদের নয়, আমরা এগুলো বিশ্বাস করি না। কিন্তু যারা সাধারণ মানুষ, মহিলা, প্রচারক, দ্য বাইবেল থাম্পার্স, দ্য হট গসপেলার্স, তারা এগুলো বিশ্বাস করে যে এই বইগুলো লিখেছিল মৌজেস, কিন্তু মৌজেস তা লিখেননি। আমরা বিশ্বাস করি না যে এগুলো তার লেখা, আর তাই আমরা এগুলো রেখেছি ইনভার্টেড কমায়। ইটস নট দ্য বুক অফ মৌজেস। 700বারেরও বেশিবার এই 5টি বইতে এই বাক্যটি রয়েছে। প্রভু মুসাকে বললেন এবং মুসা প্রভুকে বললেন, অ্যান্ড দ্য লর্ড সেড আনটু মোজেস অ্যান্ড মোজেস সেড আনটু দ্য লর্ড। না এই কথাগুলো ঈশ্বর বলেছিলেন, না এই কথাগুলো মুসা লিখেছিলেন। ইংলিশ এটা আপনাদেরই ভাষা। এ কথাগুলো লিখেছে থার্ড পারসন, যা ঈশ্বরও লিখেননি, মুসাও লিখেননি। যদি মুসা লিখতেন তাহলে তিনি লিখতেন, দ্য লর্ড সেড আনটু মি অ্যান্ড আই সেড আনটু দ্য লর্ড। ঈশ্বর আমাকে বললেন এবং আমি ঈশ্বরকে বললাম, অথবা আমি মুসাকে বললাম এবং মুসা আমাকে বলল। তো সেই কথাগুলো লিখেছিল থার্ড পারসন বা অন্য কেউ এই বিষয়গুলো নিয়ে লিখেছিল। এগুলো ঈশ্বরের বাণী তো নয়ই, এমনকি মুসার বাণীও নয়। আসি সমাধি লেখার বিষয়ে। আমি ইহুদি পণ্ডিতদের থেকে জেনেছিলাম যে ইহুদি নবীরা তাদের মৃত্যু সমাধি লিখেন না, মানে কেউ মারা গেলে, অর্থাৎ সমাধির পাথরে যখন আপনারা লিখেন অ্যাপিটাফ। ইহুদিরা তা করতো না। বুক অব ডিউটোরনমিতে বলা আছে, আমার ভাই স্বীকার করেছে এই কথাগুলো হতে পারে যশোয়ার, কিন্তু কথাগুলো তো মুসার হওয়ার কথা, এখানে যশোয়া আসলো কিভাবে? মুসা মারা গিয়েছিল মোয়াবের ভূমিতে। মারা গিয়েছিল মানে হলো পাস্ট টেন্স। মারা গিয়েছিল বেতপিওরের কাছে, তবে কেউ জানে না তার কবর কোথায় রয়েছে আজ অবধি। অ্যান্ড মোজেস ওয়াজ, অর্থাৎ তিনি ছিলেন 120 বছর বয়সী যখন তিনি মারা গিয়েছিলেন। অফকোর্স গড ক্যান ডু এনিথিং, ঈশ্বর সব কিছুই করতে পারেন। এবার আসি বাইবেলের একটি অসঙ্গতি বা কন্ট্রাডিকশন নিয়ে, যেখানে দাউদকে শয়তান উস্কে দিয়েছিল নাকি দাউদকে ঈশ্বর উস্কে দিয়েছিল। দেখুন, আপনারা এগুলো আরোপ করছেন ঈশ্বরের উপরে, যদিও তা শয়তান করেছে আর আপনারা লিখছেন ঈশ্বর করেছে। সেই একই ভিত্তিতে আপনারা কি স্বীকার করতে প্রস্তুত যে ঈশ্বর হত্যা করিয়েছে সেই 6 মিলিয়ন ইহুদিকে, যেটা হিটলার করেছে, আর আপনারা বলছেন ঈশ্বর এতে জড়িত এবং তিনিই তা করেছেন? সো ঈশ্বরই হলেন একমাত্র দায়ী এই
60 লক্ষ ইহুদি হত্যার পেছনে, হোক সেটা 6 লক্ষ অথবা 6,000, ইটস ড্রামাটিক এনাফ। যদি কাজটি হিটলার করে থাকে আপনারা কি বলবেন তা ঈশ্বর করেছে? এজন্য কি ঈশ্বরকে দায়ী করবেন? আপনারা কি ত্বরান্বিত করবেন হিটলার এবং নাৎজি পার্টিকে ঈশ্বর করিয়েছে এজন্যে? নো ডিয়ার ব্রাদার সোয়াগাট, আমরা এভাবে চিন্তা করি না। যদি কোনো ক্রিমিনাল এরকম অপরাধ করে তাহলে এটা তার দোষ, এজন্য সেই দায়ী। বলবো না যে এটা ঈশ্বর করিয়েছে। সকল পাওয়ার আসে ঈশ্বরের থেকে, কিন্তু ঈশ্বর আপনাকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন ভালো মন্দ বেছে নেবার জন্য। সো আপনি যদি ভুল করেন এর জন্য আপনিই দায়ী, সেজন্য আপনি ঈশ্বরকে দায়ী করতে পারেন না। সো হয় দাউদকে প্ররোচনায় ফেলে উস্কে দিয়েছিল শয়তান, নয়তো বা ঈশ্বর। এবং শয়তান আর ঈশ্বর তারা বিপরীত। সকল ধর্মেই একই নীতি, তারা বিপরীত। Satan and the God Almighty are opposite things. Pornography ভেরি স্ট্রং। ব্রাদার সোয়াগাট এতে তীব্র নিন্দা জানিয়েছে, আমিও তার সাথে একমত। পর্নোগ্রাফি যে কোনো ধরনের হোক, সেটি লিখিত হোক তা পিকচারে অথবা ফিল্মে, এটি একটি ভয়ঙ্কর জিনিস। তার বইতে ব্রাদার সোয়াগাট উল্লেখ করেছে তার রিসার্চ এবং স্টাডি। নাম্বার 1, সে বলেছে যখন কেউ তা পড়ে অথবা কেউ দেখে তখন এটি কাজ করে ড্রাগের মতো, যেমনটি গাঁজা বা মারিজুয়ানা বা ওপিয়াম অথবা হেরোইন ও অ্যালকোহল। এটি কাজ করে ড্রাগের মতো। এগুলো দেখলে নাকি কেমিক্যাল অ্যাকশন সঞ্চালিত হয়। আমিও একমত ব্রাদার সোয়াগাটের সাথে, কেমিক্যাল অ্যাকশন সঞ্চালিত হয়। সো যদি আপনি পড়তে থাকেন পর্নোগ্রাফি আপনার মাইন্ড এতে অভ্যস্ত হচ্ছে, এসকালেশন তৈরি হচ্ছে, ডিসেন্সিটাইজেশন তৈরি হচ্ছে। এগুলো তারই পরিভাষা। এই প্রথমবারের মতো আমি এই পরিভাষাগুলো শিখছি, এবং এরপর আপনাকে এই রোল প্লে করতে হবে, মানে তা করতে হবে। আর এভাবেই এই অসুস্থতা ও মহামারী মানুষকে পরাস্ত করে। সে তীব্র নিন্দা জানিয়েছে। সে আমার দক্ষিণ আফ্রিকার সরকারের নিকটবর্তী, কেননা আমি এখানে যেই ম্যাগাজিনগুলো কিনতে পারবো এখানকার কেনেডি এয়ারপোর্ট বা হিথ্রো থেকে, আর এগুলো নিয়ে আমার দেশে ল্যান্ড করলে আমাকে 2 বছরের জন্য জেলে যেতে হবে। এতটাই ভালো। That's my country, South Africa. আপনারা জানেন তাদের অন্য যে দিকগুলো রয়েছে, কিন্তু যখন সেখানে ধর্ম আসে বা ধর্মীয় বিষয়ে কিছু ঘটে তখন তারা হয়ে ওঠে খুব শক্ত খ্রিস্টান। কিন্তু আমার সেই দেশটিতেই ব্যান্ড করে দিয়েছিল বাইবেলের কিছু অংশ, যেখানে ঝুলানো ছিল প্রচলিত একটি প্যাম্পলেট, যেখানে উল্লেখ ছিল পবিত্র বাইবেলের 9টি উদ্ধৃতি। এরপর কেউ একজন তা পাঠিয়েছিল সেন্সরশিপ বোর্ডে যে দেখুন এগুলো কি, হোয়াট ইজ দিস। সো এরপর তারা একটি ফরমান জারি করলো যে এগুলো হলো নিষিদ্ধ বা ব্যান্ড। এটা জানতো না যেগুলো ছিল বাইবেলেরই উদ্ধৃতি। এই শব্দগুলো পবিত্র বাইবেলের অন্তর্ভুক্ত, যা আছে বুক অফ এজিকিলে চ্যাপ্টার 23। আমি যে কোনো ধর্মপ্রচারক বা ইভাঞ্জেলিস্টের সাহস দেখতে চাচ্ছি তার ধর্মসভায় এগুলো রিডিং পড়তে। যা কেউ পড়তে পারবে না তার মায়ের কাছে, তার বোনের কাছে, তার মেয়ের কাছে, এমনকি হবু স্ত্রীর কাছেও নয় যদি সে ভদ্রমহিলা হয়। এজেকিল চ্যাপ্টার 23, 2 বেশ্যা বোনের গল্প, অহলা এবং অহলিবা। দেখুন কি অশ্লীল ভাষা। আমার সরকার তা ব্যান করেছিল, আর এটি ব্যান করার সময় চার্চের 2 জন মিনিস্টার সেখানে উপস্থিত ছিল, কিন্তু তারা জানতো না যে তারা ব্যান করছে বাইবেলেরই উদ্ধৃতি। আমার সরকার এই ক্ষেত্রে খুবই কঠোর, তাই তারা ব্যান করেছিল লেডি চ্যাটারলিস লাভার। এটি একটি নোবেল, লেডি চ্যাটারলিস লাভার, যেখানে মাত্র একটি আপত্তিকর শব্দ ছিল, 4 লেটার ওয়ার্ড। একটি শব্দের জন্য তারা তা ব্যান করেছিল 20 বছর। তবে এখন নাকি তারা একটু ম্যাচিওর হয়েছে, তাই অ্যালাউ করে দিয়েছে। তারা সেটিকে পুনরায় অনুমতি দিয়েছে, ব্যান প্রত্যাহার করেছে, অর্থাৎ সেই বইটির বিষয়ে। কিন্তু এখানে তো রয়েছে 9টি উদ্ধৃতি পবিত্র বাইবেল থেকে। এটা কি বুক অফ গড, যা আপনি পড়তে লজ্জা পাচ্ছেন আপনার লোকদের কাছে? আমি আমার এই ভাইকে আজকে এটি পড়তে বলছি। পারলে এই প্যাম্পলেটটি পড়ে শোনান, যা আমি অলরেডি নিয়ে এসেছি। আপনার বইও খুলতে হবে না। এই যে যা লাল রঙে দাগানো আছে, আপনি যে ক্যারিসম্যাটিক উপায়ে পড়েন সেভাবেই আপনি পড়বেন, সেই ভাষাতেই যেভাবে তিনি পড়ে থাকেন। আমি এটি দেখতে চাই যে ব্রাদার সোয়াগাট, এবং আমি তাকে ঘুষ দিতে লজ্জা পাচ্ছি যে দেখুন ব্রাদার সোয়াগাট, যদি এটি দর্শকদের কাছে পড়তে পারেন তাহলে আপনাকে দেব $100। তবে $100 ব্রাদার সোয়াগাটের কাছে কি? যেখানে আমি পড়ছিলাম তার বই রোমান ক্যাথলিসিজম, সেখানে আমি দেখেছি তার নাকি প্রতিদিন প্রয়োজন হয় $291,000 শুধু তার সুনাম অক্ষুণ্ণ রাখতে। আমি হিসাব করে দেখেছি যা বছরে আসে $106 মিলিয়ন তার সুনাম অক্ষুণ্ণ রাখতে। এবং তার ইভাঞ্জেলিস্ট ম্যাগাজিনের ডিসেম্বর 85-এর সেই চাহিদা হলো, আই উইশ হিম লাক, তার চাহিদা হলো $1 মিলিয়ন পার ডে। তার প্রয়োজন, সে বলেছে $1 মিলিয়ন পার ডে।
আই সে গুড লাক টু হিম। কিন্তু এখন যদি বলি দেব 1000, যে ব্রাদার সোয়াগাট 1000 দেব, আমি জানি তাও তাকে উস্কাতে পারবো না। তবে আমি চাইবো তার সাধারণ উদ্দীপনা নিয়ে সে এটা পড়বে এবং আশা করি সেই সাহস তার মধ্যে রয়েছে, যা কিনা আমার অভিজ্ঞতার জীবনে আমি কখনো কাউকে পাইনি। তাই এটি পড়ুন, রিড ইট টু ইয়োর অডিয়েন্স, এজেকিল চ্যাপ্টার 23। আর যদি তা না পারেন তাহলে আমি আপনাদের বলছি যে এটি ঈশ্বরের বাণী নয়। দ্য বাইবেল ইজ নট দ্য ওয়ার্ড অফ গড। এরপর কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যা আছে আমার বইতে, ইজ দ্য বাইবেল গডস ওয়ার্ড, যা আমি এই শহরে পাঠিয়েছিলাম প্রায় 10,000। মনে হয় এখানেও অ্যাভেইলেবল, জানি না বাইরে দেয়া হচ্ছে কিনা, তবে আমি নির্দেশ দিয়েছি সবাইকে দিতে, তা বাসায় নিয়ে যাক, নিজের মতো করে পড়ুক এবং নিজের সিদ্ধান্ত নিজেই নিক। এই বাইবেলে আছে কন্ট্রাডিকশন, যেখানে কোরআন আমাদের বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন তারা কি মনোযোগের সাথে কোরআনের প্রতি লক্ষ্য করে না। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। যদি এটি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তোমরা এতে পেতে অনেক অসঙ্গতি, এতে থাকতো কন্ট্রাডিকশন। যদিও কোরআন আজকের সন্ধ্যার আলোচ্য বিষয় নয়, কিন্তু এটাই কোরআন বলছে যদি এটি ঈশ্বরের বাণী না হয়ে থাকে সেখানে ত্রুটি থাকবে। যে কোনো বই যদি ঈশ্বরের বাণী বলে দাবি করা হয় তবে তা হতে হবে কন্ট্রাডিকশন মুক্ত। লাইক ফর এক্সাম্পল, যে এক্সাম্পলটি ব্রাদার সোয়াগাটি দিয়েছে, যে দেখুন তার একটি বইতে সে উল্লেখ করেছে যে সলোমনের ঘোড়া ছিল 4000, অন্য আরেক জায়গায় বলা আছে যে তার ঘোড়া ছিল 40,000, আর এখানে 4 এবং 40-এর একমাত্র পার্থক্য হলো 0। আপনারা তাই বলেন, তবে আমি বলছি আমার ইহুদি কাজিনরা জানতো না 0 যখন তারা এই বইটি লিখছিল। তারা তা জানতো না, জানতো আমাদের আরব ভাইয়েরা যারা আমার পূর্বপুরুষ ইন্ডিয়া থেকে নিয়ে পৃথিবীতে প্রচার করেছিল 0। ইহুদিরা তা জানতো না, তারা তা লিখেছিল সংখ্যায় 4 FOUR4, অবশ্যই তা হিব্রুতে 40 FORTY 40। এখন বলুন এই ভুলটি আসলে কার? ঈশ্বরের না লেখকের? এটি নাকি ভুল থেকে মুক্ত নয়। আমাদেরকে বলা হয় যে এটি নাকি ভুলের ঊর্ধ্বে নয়। মিসেস এলেন জি হোয়াইট, সে একজন কাল্টিস্ট। মিসেস এলেন জি হোয়াইট দ্য 7 ডে অ্যাডভেন্টিস্ট মুভমেন্টের একজন মহিলা নবী। বাইবেলের ভূমিকাতে সে বলেছে, বাইবেলের ভূমিকায় সে মন্তব্য করেছে, মিথ্যা বলার উদ্দেশ্য তার নেই, কেননা সেও বাইবেলকে ঈশ্বরের বাণী বলে বিশ্বাস করে। তবুও সে বলেছে, সে লিখেছে যে এই বাইবেল আজ আমরা পড়ছি তা হলো অনেকগুলো কপিস্টের কারসাজি, যারা কিনা বেশিরভাগ ক্ষেত্রেই এই কাজটি করেছিল বেশ দুর্দান্তভাবে। তাদের বেশিরভাগ কাজই নাকি তারা সম্পন্ন করেছিল বেশ দুর্দান্তভাবে, কিন্তু সেই নকলকারীরা এখানে নির্দোষ নয়। এবং ঈশ্বর নাকি স্পষ্টতই উপযুক্ত মনে করেননি এই সবগুলোকে ত্রুটি থেকে নিরাপদ রাখার। ঈশ্বরের কাছে উপযুক্ত নয়। অন্য কথায় এটি দাঁড়ায় যে এগুলো তার ব্যাপার, ঈশ্বরের ব্যাপার। যদি তিনি মনে করেন এটি উপযুক্ত তাহলে তিনি রাখবেন, নয়তো তিনি রাখবেন না, এটি তার ব্যাপার। ঈশ্বর এটি উপযুক্ত মনে করেননি ত্রুটিমুক্ত রাখার। নিম্নলিখিত পৃষ্ঠাগুলোতে এর ভূমিকায় মিসেস হোয়াইট আরও বলেছেন, আমি দেখেছি যে ঈশ্বর বিশেষভাবে বাইবেলকে গার্ড দিয়েছে। ঈশ্বর নাকি বিশেষভাবে বাইবেলকে গার্ড দিয়েছে। আমি বলছি কিসের থেকে? তবুও যখন এর কপি ছিল কম তখন কিছু কিছু ক্ষেত্রে পণ্ডিত ব্যক্তিরা শব্দগুলো পরিবর্তন করেছিল। এর অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টে তারা শব্দ পরিবর্তন করেছিল এই ভেবে যে তারা এটিকে সহজ করছে, তবে বাস্তবে তারা তাদের দৃষ্টিভঙ্গির দিকেই ঝুঁকে পড়েছিল, যার ফলে যা সরল ছিল তাও হয়ে উঠেছে রহস্যময়, যা তারা করেছিল মন গড়াভাবে। যেমনটি জেহোভাস উইটনেস, তারা একটি অনুবাদ তৈরি করেছে যার নাম দিয়েছে দ্য নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন। যারা অর্থোডক্স আছেন তারা তো গ্রহণ করবেন না। কেন করবেন না? কারণ তারা লিখেছে তাদের নিজস্ব ধারণা, তাদের নিজস্ব আইডিয়া অনুযায়ী তারা এই শব্দগুলোকে পরিবর্তন করছে। সেই একই বিষয় প্রোটেস্ট্যান্টরা করেছিল। তাদের লোকেরা বিশ্বাস করত যে যিশুই হলেন ঈশ্বর, তাই এরাও শব্দগুলোকে পরিবর্তন করেছে। সো আমরা বলছি এই কাজটি হয়ে আসছে বেশ পূর্ব থেকেই। আসি 24,000 পাণ্ডুলিপি নিয়ে গর্ব করার প্রসঙ্গে। ব্রাদার সোয়াগাট, আপনি কি জানেন এর কোনো দুটোই অভিন্ন নয়? আপনাদের স্কলাররাই বলছে যে 24,000 পাণ্ডুলিপি নিয়ে আপনারা গর্ব করছেন তার দুটো অভিন্ন নয়।
তাহলে আপনারা কিভাবে জানতে পারলেন কোনটি ঈশ্বরের বাণী আর কোনটি নয় এই 24,000-এর মধ্যে? এবারে বাস্তবতায় আসুন। যে ইনজিল এবং তাওরাত নিয়ে কথা বলছেন, যদি তা খুলে দেখেন, যেখানে শুরু হয়েছে ম্যাথিউ অধ্যায়টি, আপনাদের ভার্সনেই, দ্য কিং জেমস ভার্সন, সেখানে লেখা আছে দ্য গসপেল অ্যাকর্ডিং টু সেন্ট ম্যাথিউ, দ্য গসপেল অ্যাকর্ডিং টু সেন্ট মার্ক, দ্য গসপেল অ্যাকর্ডিং টু সেন্ট লুক, দ্য গসপেল অ্যাকর্ডিং টু সেন্ট জন। আমি জিজ্ঞেস করছি, হোয়াট ইজ অ্যাকর্ডিং অ্যাকর্ডিং অ্যাকর্ডিং? কেন মতানুসারে? হোয়াই অ্যাকর্ডিং টু? আমার কাছে আছে ব্রাদার সোয়াগাটের বই। এতে লেখা আছে হোমোসেক্সুয়ালিটি, ইটস কজ অ্যান্ড কিওর বাই জিমি সোয়াগাট, অথবা শুধু জিমি সোয়াগাট। লেখা নেই অ্যাকর্ডিং টু জিমি সোয়াগাট। কেন ঈশ্বরের বইতে থাকবে মতানুসারে মতানুসারে বা অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু? কেন জানেন? কারণ ম্যাথিউ তার নাম সাইন করে যায়নি, লুকও তার নাম লিখেনি, মার্কও সেখানে তার নাম সাইন করে যায়নি, জনও তার নাম লিখেনি। এগুলো ঈশ্বরের প্রতি আরোপিত অজ্ঞাত বই, অ্যানোনিমাস বুকস, ঈশ্বরের নামে চালিয়ে দিয়েছে। তাই আমি বলি দিস ইজ নট দি ইনজিল। দেখুন, এমনকি আপনাদের আরবি অনুবাদেও এই বইগুলো যা আরবিতে অনুবাদ করা হয়েছে তাতে লেখা আছে ইনজিলে মাতিউ, অর্থাৎ গসপেল অফ ম্যাথিউ, ইনজিল শব্দটি আছে। ইনজিলে মার্কাস, ইনজিলে লুকাস, ইনজিলে ইউহান্না। আমরা যা বিশ্বাস করি সেটি হলো ইনজিলে ঈসা, দ্য গসপেল অফ জিজাস, যা তিনি প্রচার করেছিলেন। সেটাই আমরা বিশ্বাস করি, যা ঈশ্বরের তরফ থেকে এসেছিল। And the script যখন এই বইগুলো দেখবেন, যেখানে কিনা এই বইগুলোকেই বলা হয়ে থাকে গসপেল, ম্যাথিউ, মার্ক, লুক অ্যান্ড জন, আমরা বিশ্বাস করি হলো গসপেল অফ জিজাস, যা তিনি প্রচার করতেন। আমাদেরকে জানিয়েছে ম্যাথিউ যে তিনি কোথাও গেলেন এবং প্রচার করলেন গসপেল। মার্ক বলছে তিনি কোথাও গেলেন এবং প্রচার করলেন গসপেল। লুক বলছে তিনি কোথাও গেলেন আর প্রচার করলেন গসপেল। জন বলছে তিনি আরেক জায়গায় গেলেন আর প্রচার করলেন গসপেল। তিনি কি তার বগলে করে কোনো বই নিয়ে যেতেন? তার হাতে কি কোনো বই থাকতো? না, তিনি যাই প্রচার করতেন তা ছিল ঈশ্বর প্রদত্ত, তাই আমরা বিশ্বাস করি। যদি আপনারা আনতে পারেন এমন কিছু যার নাম ইনজিলে ঈসা, দ্য গসপেল অফ জিজাস, তাহলে আমরা খুবই আনন্দিত হতাম এটি শনাক্ত করার জন্য, অর্থাৎ যা কিনা ঈশ্বরের তরফ থেকে এসেছিল তা আমরা গ্রহণ করব। কিন্তু তা নয় যা ম্যাথিউ, মার্ক, লুক, জন এবং জে.বি. ফিলিপস, ইংল্যান্ডে অবস্থিত চিচেস্টার ক্যাথেড্রালের অ্যাংলিকান চার্চের একজন বেতনভুক্ত সেবক, ম্যাথিউ সম্পর্কে লেখার সময় ভূমিকায় সে উল্লেখ করেছে প্রাচীন রীতিতে এই গসপেলকে আরোপিত করা হয়েছিল ম্যাথিউর উপর। প্রাচীন রীতিতে, যা মানুষজন বলে থাকে। কিন্তু আজকাল প্রায় সকল পণ্ডিতরাই এই দৃষ্টিভঙ্গিকে প্রত্যাখ্যান করে। কোন পণ্ডিত? ইহুদি পণ্ডিত, হিন্দু পণ্ডিত, মুসলিম পণ্ডিত? না, খ্রিস্টানদেরই উচ্চপদস্থ পণ্ডিত, যাদের পেছনে রয়েছে 50টি সহযোগী সংস্থা। তারাই বলে যে ম্যাথিউ বইটি ম্যাথিউ লিখেননি। তারা আরও বলে যে লেখককে আমরা এখনও স্বাচ্ছন্দ্যে ম্যাথিউ বলে ডাকতে পারি। কেন স্বাচ্ছন্দ্যে? কেননা যদি কেউ রেফারেন্স দিতে গিয়ে বলে নিউ টেস্টামেন্টের প্রথম বই, অধ্যায় 9 অনুচ্ছেদ 9, নিউ টেস্টামেন্টের প্রথম বই, চ্যাপ্টার 5 ভার্স 17, এতে করে আপনাদের এবং আমারও সময় নষ্ট। তাই এগুলো আমরা সুবিধার জন্য বলি ম্যাথিউ 9:9, ম্যাথিউ 5:17, স্বাচ্ছন্দ্য বা সুবিধার জন্য এই শব্দ ব্যবহার করি ম্যাথিউ। তাই এর লেখককে সুবিধার জন্য আমরা বলতে পারি ম্যাথিউ। এরপর রহস্যময়ভাবে এঁকে দিয়েছে কিউ, আবারও তা ইনভার্টেড কমায়, যেটি কিনা জার্মান শব্দ কোয়েলা মানে উৎস, যা সাহায্য করতে পারে একটি মৌখিক ঘটনাকে। সে ব্যবহার করেছে মার্কের গসপেল ইচ্ছে মতো। স্কুল শিক্ষকের ভাষায় সে মার্কের থেকে নকল করেছে পাইকারিভাবে। ম্যাথিউ অ্যান আই উইটনেস, অ্যান ইয়ার উইটনেস। এটা কিভাবে সম্ভব? তিনি যিশুর কোনো এক শিষ্য বা শাগরেদ। তিনি নাকি এক 10 বছরের বালককে কপি করেছিল যে সেখানে ছিলই না। এটা আপনাদের বুঝে আসে? যে লোকটি কিনা চোখে দেখেছে, কানে শুনেছে যিশুর শিষ্য, তিনি নাকি 10 বছর বয়সী বালককে কপি করেছে যে সেখানে ছিলই না। এটা কি আপনাদের বুঝে ধরে? আর বলছেন এটা নাকি ঈশ্বরের বাণী। আসি বংশ পরিচয়, যেখানে ম্যাথিউ এবং লুক, এবং সেখানে উল্লেখ করা হয়েছে যিশুর 66 জন বাপদাদা। এই বংশ তালিকার 66 জন বাপদাদাদের মধ্যে সেখানে একটি নাম ছাড়া বাকি 2টো নামও অভিন্ন নয়, সেপারেট লিস্ট, আর প্রত্যেকের নামই ভিন্ন। ব্রাদার সোয়াগাট বলে যে একটি বংশ তালিকা হচ্ছে মেরির, আরেকটি হলো যিশুর। আমি বলি আপনার বই কি মেরির কথা বলছে? না, আপনার বই বলছে এই হলো বংশ তালিকা যীশু খ্রিস্টের, অপরটিও যীশু খ্রিস্টের, ভেতরে কোনো মেরির কথা নেই। 66টি নামের মধ্যে 2টোর নামেরও মিল নেই একটি ছাড়া। এবং যীশু খ্রিস্টের, যিনি তথাকথিত পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, সেখানে নেই। ভাবতে পারেন, সর্বশক্তিমান ঈশ্বর তার ছেলের বংশতালিকা ঘোষণা করছেন ইনভার্টেড কমায়
কিন্তু তিনি সেখানে নিজেই অনুপস্থিত। তিনি তার নিয়মের বাইরে গিয়ে দুটি বংশধারায় ৬৬টি নাম দিয়েছে, কিন্তু তিনি নিজেই সেখানে নেই। তিনি সেখানে নেই, এর দ্বারা কি বোঝানো হয়েছে? তিনি আসলে আপনাদের কি বলতে চেয়েছেন? যেখানে তার নামই নেই, যেই মানুষটির কোনো বংশতালিকাই নেই, আমরা বিশ্বাস করি বংশ ছাড়াই তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন, কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়া। আর আপনারা দিচ্ছেন ৬৬ জন বাপদাদা আর বলছেন এটা নাকি সর্বশক্তিমান ঈশ্বরের ঘোষণা। এখানে আমরা মুসলিমরা, ব্রাদার সোয়াগাট, এতে আমরা কঠোর আপত্তি জানাই। ঈশ্বরের একজন মহান রাসূলকে এমনভাবে অপবাদ দেওয়ার জন্যে আমরা বলি তিনি ঈশ্বরের একজন মহান রসূল, জন্মেছিলেন অলৌকিকভাবে, পবিত্র কোরআনের সাক্ষী। এটি আজ বিশ্বের হাজার মিলিয়ন মুসলিমের কাছে গৃহীত। এখানে খ্রিস্টানদের থেকেও যে কোনো প্রমাণ ছাড়াই আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট জন্মেছিলেন অলৌকিকভাবে, আর তিনিই ছিলেন মেসায়া। তিনি ছিলেন মেরিকে দেয়া ঈশ্বরের শব্দ। এ বিষয়ে আমি আলোচনা করব আগামী রাতে, মুহাম্মদ দ্য ন্যাচারাল সাকসেসর টু ক্রাইস্ট। এবং আজ সন্ধ্যার চেয়ে সেখানে আমাকে আরও বেশি প্রশ্ন করতে পারবেন। সো এ কথা বলেই শেষ করছি মিস্টার চেয়ারম্যান, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আমি খুবই কৃতজ্ঞ এখানকার সম্প্রদায়ের জন্য এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য। যে প্ল্যাটফর্মটি আমি শেয়ার করেছি এমন এক ব্যক্তির সাথে যিনি ক্যারিসম্যাটিক স্পিকার ইন দ্য ওয়ার্ল্ড টুডে, ব্রাদার জিমি সোয়াগাট। আমি মনে করি এটি আমার জন্য বিশেষ সম্মানের।